আজ জেলখানার ভিতরে দেখবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, হত্যার আসামি, খুন এবং গুমের আসামি কম, বেশিরভাগ আজকে ওলামায়ে কেরাম, হুফাজ কোরআন, মাদ্রাসা তলেবুল ইলম দিয়ে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে আজকে জেলখানা ভরপুর। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আলেমরা বাস্তব ময়দানেও কাজ করবে, জেলখানার মধ্যেও কি কাজ করবে। কারণ যে লোকটা সশ্রম কারাদণ্ডের আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, এই লোকটাকে কোরআনের কথা বলার মতো লোক লাগবে না? ইসলামের কথা বলার মতো কি লাগবে? লোক লাগবে। এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ওলামায়ে কেরামদেরকে একটু ভিতরে নিয়ে ঘুরে আনে। আর যে আলেম জেলখানার ভিতরে থাকে, ওই আলেমের ঈমান, তার তাকওয়া, তার ইসলাম একেবারে এমন উচ্চ শিখরে পৌঁছে যায়, ওই লোকটি মারা গেলে পরে তার জন্য অপেক্ষা করে আল্লাহর জান্নাত। পরবর্তী সময়ে সাহাবায়ে আজমাইন দিয়েছেন, তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তাবেঈন যারা, তারাও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এরপর আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালেহিন এবং অদ্যাবধি সারা পৃথিবীতে যত কালেমার দাঈ ইলাল্লাহ এই কালেমার দাওয়াতি কাজ করেছেন, তারা কম বেশ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। স্বয়ং বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়াবে আবি তালিব নামক জায়গায় জেলখানার মধ্যে সপরিবারে তিনি সেখানে বন্দী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? জেলখানার মধ্যে বন্দী ছিলেন। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত করলেন, ফেরাউনকে বলল, ফেরাউন বলল, লাইন আখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, আমি ফেরাউনকে বাদ দিয়া তুমি তো অন্য কাউকে ইলাহ হিসেবে মানো, রব হিসেবে মানো, আইনদাতা হিসেবে মানো, সৃষ্টিকর্তা হিসেবে মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে অন্ধকার জেলখানার ভিতরে ঢুকাইয়া দেব। মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন? কথা বলেন, মূসা আলাইহিস সালাম কি ভয় পেয়েছেন? কালেমার দাওয়াতি কাজ থেকে বিরত থেকেছেন? যারা আল্লাহর খাঁটি গোলাম তারা জুলুম নির্যাতনের শিকার হবে, রক্তাক্ত হবে, বিপদ আপদ আসবে, ঝড় বৃষ্টি আসবে, এরপরও তারা বিন্দু পরিমাণ আল্লাহর কালেমা থেকে, আল্লাহর বন্দেগী থেকে, আল্লাহর দাসত্ব থেকে তারা চুল পরিমাণ সরে দাঁড়াবে না। এটাই হলো খাঁটি ঈমানদার এবং মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা দাওয়াতি কাজ শুধুমাত্র বাস্তব ময়দানে করলে হবে না, জেলখানার মধ্যেও দাওয়াতি কাজ করা কি লাগবে। কথা বলেন ঠিক না? আমি কোনো এক কারণে অল্প কয়েকদিনের জন্য যখন জেলখানায় ছিলাম, আমি দেখতে পেয়েছি রাতের 2টায় উঠে সেখানে একটি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ কয়েদি থাকে 120 জন। সে 120 জন কয়েদির মধ্যে প্রায় 99% কয়েদি রাতের গভীরে উঠে ওযু করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। আপনি জানেন না, লাইলাতুল কদরের রাত্রিতে সারা পৃথিবীর মসজিদগুলোর মধ্যে ইবাদত বান্দিগি যে এরকম হয়, তার চাইতে শ্রেষ্ঠ ইবাদত বান্দিগি জেলখানার ভিতরে কয়েদিরা তারা করে। সুবহানাল্লাহ। জেলখানার ভিতরে এমনও কয়েদি আছে প্রতি 1 সপ্তাহ তারা 1 খতম কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বললেন না? এই যে জেলখানার ভিতরে অনেক মানুষ আছে এমন 10 বছর, 12 বছর, 20 বছর জেলখানার ভিতরে তিনি বসবাস করতেছে, এরপরও 1 ওয়াক্ত নামাজ তার ছুটে যায় নাই। এই যে তাকে পাক্কা ঈমানদার হিসেবে তৈরি করেছে, এই জেলখানার ভিতরে আলেমদের অবদান কি আছে? সুবহানাল্লাহ বললেন না? আমি যেদিন গেলাম এর পরের দিনে আমাকে বলল যে এখানে আপনি ইমামতি করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি মাগরিবের পরে 30 মিনিট, ফজরের নামাজের পরে 30 মিনিট করে কোরআনের তাফসির করতাম সেখানে জেলখানার ভিতরে। আলহামদুলিল্লাহ। এবং তাদেরকে নামাজের পদ্ধতি, ওযুর নিয়ম কানুন, বিভিন্ন ইবাদত বান্দিগি সম্পর্কে তাদেরকে আমি অবহিত করতাম। আমি যখন দোয়া করতাম, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, যখন 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতাম, আমার চাইতো তাদের কান্নার আওয়াজ আরো অনেক উঁচুতে ছিল। কারণ তাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে গড়ে তুলেছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আজ জেলখানার ভিতরে দেখবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি,
হত্যার আসামি, খুন এবং গুমের আসামি কম। বেশিরভাগ আজকে ওলামায়ে কেরাম, হুফাজ কোরআন, মাদ্রাসা তলেবুল ইলম দিয়ে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে দিয়ে আজকে জেলখানা ভরপুর। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আলেমরা বাস্তব ময়দানেও কাজ করবে, জেলখানার মধ্যেও কি কাজ করবে। কারণ যে লোকটা সশ্রম কারাদণ্ডের আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, এই লোকটাকে কোরআনের কথা বলার মতো লোক লাগবে না? ইসলামের কথা বলার মতো কি লাগবে? লোক লাগবে। এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ওলামায়ে কেরামদেরকে একটু ভিতরে নিয়ে ঘুরে আনে। আর যে আলেম জেলখানার ভিতরে থাকে, ওই আলেমের ঈমান, তার তাকওয়া, তার ইসলাম একেবারে এমন উচ্চ শিখরে পৌঁছে যায়, ওই লোকটি মারা গেলে পরে তার জন্য অপেক্ষা করে আল্লাহর জান্নাত।